যারা আপনাকে উপহাস করছে তাদের উপহাস করতে দিন, যারা আপনাকে অবহেলা করছে তাদের অবহেলা করতে দিন, যারা আপনাকে অপমান করছে তাদের অপমান করতে দিন। তাদের বিচার আপনি করবেন না, কারণ সে কাজ আপনার নয়। তাদের বিচার আপনি করতে গেলে আপনার প্রমাণ প্রয়োজন, এবং সেই জন্যে আপনাকে পরিশ্রম করতে হবে। যে পরিশ্রম আপনি প্রমাণ সংগ্রহের জন্য করবেন, সেই পরিশ্রম আপনি করুন আপনার জীবনের উদ্দেশ্য পূরণের জন্যে। তাদের বিচার যে আদালতে হবে, সে আদালতে কোনো প্রমাণের প্রয়োজন হবে না। আর আপনার যদি সৌভাগ্য থাকে তাহলে তাদের শাস্তি আপনি নিজে চোখেই দেখবেন। তাই অকারণ পরিশ্রমের সময় নষ্ট করবেন না। আপনার অন্তরের শক্তির যথোপযুক্ত ব্যবহারে আপনার জীবনকে সমৃদ্ধশালী করার সুযোগ রয়েছে আপনার হাতে। সেই সুযোগকে আপনি বৃথা নষ্ট হতে দেবেন না। আপনার জীবনের গতিকে, আপনার কর্মপ্রবাহকে কখনো থেমে যেতে দেবেন না। কচুরিপানা হয় বদ্ধ জলে, নদীর জলে নয়। আর ঠিক সেই জন্যেই অন্যের বিচার করা বন্ধ করে দিয়ে আপনার জীবনকে গতিশীল রাখলে আর আপনার হৃদয়কে মুক্ত রাখলে আপনার হৃদয় সুপ্রতিষ্ঠিত হবেন মা জগদ্ধাত্রী। আর তখন কারো বুকের পাটা হবে না আপনাকে আটকানোর। জীবনের যুদ্ধে জয়ী হবেন আপনি। ঠাকুর বলছেন, জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে রয়েছেন, যিনি জগৎকে পালন করেন। তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ যে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। ঠাকুর বলছেন যে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্যে, মনকে বশ করার জন্যে ভক্ত হতে হয়। একদিন কেশব সেন তার শিষ্যদের নিয়ে দক্ষিণেশ্বরে এসেছেন ঠাকুরের সাথে দেখা করতে। গঙ্গার ঘাটে চাঁদের আলোয় ঠাকুরের সঙ্গে নানান কথাবার্তা হচ্ছে কেশব সেনের। ঠাকুর কেশব সেনকে বলছেন যে, দেখো, যিনি ভগবান তিনিই তো এক রূপে ভক্ত, আবার আরেক রূপে তিনিই ভাগবত। তোমরা বলো, ভাগবত ভক্ত ভগবান। কেশব সেন ঠাকুরের কথা শুনে বললে, ভাগবত ভক্ত ভগবান। আর কেশব সেনের কথা শুনে কেশব সেনের শিষ্যরাও একই কথা বললে ভাগবত ভক্ত ভগবান। তখন ঠাকুর আবার বলছেন, বলো তো, গুরু কৃষ্ণ বৈষ্ণব? তখন কেশব সেন ঠাকুরকে বললে, না মশাই, এত দূরে নয়, তাহলে লোকে গোঁড়া বলবে। কেশব সেনের কথা শুনে ঠাকুর হেসে বললেন, ঠিক আছে, ওতেই হবে। অর্থাৎ ভক্ত হয়ে থাকলেই হবে। যিনি ভগবান তিনিই তো ভক্ত। আপনার মনের মধ্যেও তো রয়েছে ভগবান, কিন্তু আপনি আপনার অন্তরের ভগবানকে চিনতে না পারার জন্যে ছটফট করছেন। কেউ অপমান করলে, অসম্মান করলে, অবহেলা করলে আপনি ক্রুদ্ধ হচ্ছেন, আপনার মনের মধ্যে রাগ হচ্ছে। কিন্তু আপনি যেই মুহূর্তে অন্তরের ভগবানের পরিচয়টি পেয়ে যাবেন, তখন দেখবেন আপনার আর রাগ থাকবে না, করুণা হবে। যারা মূর্খের মতো আপনার সাথে ব্যবহার করছে, তাদের ওপরে আপনার করুণা ছাড়া আর অন্য কিচ্ছু হবে না। ঠাকুর একদিন তার ভক্তদেরকে বলছেন, দেখো, দূর থেকে আকাশকে কত ঘন নীলবর্ণ দেখায়, কিন্তু কাছে গিয়ে আকাশ দেখো, কোনো রং নেই। ঠিক তেমনি দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো তো দেখি, দেখবে কোনো রং নেই। ঈশ্বরের যত কাছে যাবে ততই তোমার ধারণা হবে যে তার নাম, তার রূপ কিচ্ছু নেই। তিনি পুরুষ না প্রকৃতি, তিনি কোথায় রয়েছেন, কিছুই তোমরা বুঝতে পারবে না। তাই অত বিচার টিচার করো না। বিচার যত করবে তত শুকনো হয়ে থাকবে। তোমরা রসে বসে থাকো গো। ঠাকুর বলছেন যে উত্তম ভক্ত কে জানো? যে ব্রহ্মজ্ঞানের পরে দেখে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছতে হয়, তারপরে সে দেখে ছাদও যে জিনিসে তৈরি হয়েছে, সেই ইট চুন সুরকি সিঁড়িও তো সেই একই জিনিসে তৈরি। তখন দেখে যে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়ে রয়েছেন। অর্থাৎ আপনার মনের মধ্যেও তো তিনিই রয়েছেন, আপনার চারপাশেও তিনিই রয়েছেন। আর তাকে আপনি শুধুমাত্র পেতে পারেন আপনার অনুভবে। তাই তো স্বামীজি বলছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জনই সেবিছে ঈশ্বর। তাই যেসব মানুষেরা আপনাকে উপহাস করছে, অবহেলা করছে,
অপমান করছে, তাদের মূর্খতার কথা মনে রেখে আপনি খালি তাদেরকে দেখে হাসুন। স্বামীজি এটাই বলেছেন যে আপনি হাসুন আপনাকে অপমানের মুহূর্তে, আপনি হাসুন আপনাকে অবহেলার মুহূর্তে। আপনার এই হাসি আপনার শক্তি, যে শক্তি আপনাকে পথ দেখাবে, আপনার জীবন পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর সফলতার সিঁড়ি বেয়ে আপনি যখন ছাদে উঠবেন, তখন তারা দূর থেকে আপনাকে দেখবে আর নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করবে। সেই অনুতাপ হবে তাদের পরম শাস্তি। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনার কি ভালো লেগেছে? কমেন্টস বক্সের মধ্যে যদি জানান আমাদের খুব ভালো লাগবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।